আল্লাহ রসুল যখন ইসলামের দাওয়াত শুরু করেন, প্রথমে তো মানুষই নাই। মক্কা শরীফে 12, 13, 14, 15 হাজার মানুষ। আমার নবী 13 বছর মক্কা শরীফে দাওয়াত দিয়েছেন ইসলামের, মাত্র 100-150 জন মানুষ ইসলাম কবুল করেছে। আপনার কি মনে হয় আল্লাহ রসুল কি দিনের দাওয়াত দিতে নাউজুবিল্লাহ কোনো কমতি রেখেছেন? তবুও এত কম মানুষ। কিন্তু কে জানতো যে মাত্র এই যে মক্কা শরীফ থেকে যখন তিনি বিদায় নিয়েছেন, মদিনায় গিয়েছেন হিজরত করে, হিজরত তো আর শখ করে করেন নাই, নিজের মাতৃভূমি কেউ ইচ্ছা করে ছেড়ে যায়, বাধ্য হয়েছেন। মক্কার মানুষেরা জুলুম নির্যাতন করেছে। যখন মদিনা শরীফে গিয়েছেন, মাত্র 8 বছরের মাথায় 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কা শরীফ বিজয় করে ফেলেছেন। 13 বছরে যদি 150 জন মানুষ উম্মত হয় আপনার, তাহলে পরবর্তী 8 বছরে 10,000-এ যাওয়ার কোনো অঙ্ক আছে? এটা তো আল্লাহর অঙ্ক। আচ্ছা, এর মাত্র 1.5 থেকে 2 বছর পরে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে বিদায় হজের ভাষণ যখন দিয়েছেন, সামনে 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন। তো এই হিসাব আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না যে কখন আল্লাহ ফুল ফুটাবেন গাছের মধ্যে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মজলুম অবস্থায় দেখতেন মক্কা শরীফে, বিশেষ করে বিলালকে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, সুমাইয়ার স্বামী ইয়াসিরকে, সুমাইয়ার পুত্র আম্মার ইবনে ইয়াসিরকে, আরেকজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তার মুনিব, তিনি একজন দাস ছিলেন, কৃতদাস। ইসলাম কবুল করার কারণে তার মালিক তার নিজ হাতে তাকে দিয়ে আগুন জ্বালিয়েছে। আগুন যখন জ্বলে কয়লা অঙ্গার হয়ে গেছে, আংরা হয়ে গেছে, তখন তাকে আদেশ দিয়েছে, তো তুমি কাপড় খুলে এই অঙ্গারের উপর শুয়ে পড়ো। তিনি শুয়ে পড়েছেন, তার পিঠের চামড়া জ্বলে, চর্বি গলে ফুটা হয়ে পড়ে আগুন নিবেছে। এই অবস্থা সাহাবা কিরামে। সাহাবীরা আসতেন আল্লাহ রসুলের কাছে, কেউ কারো হাত ফাটা, কারো মুখ ফাটা, কাফিররা মেরেছে। মক্কা শরীফে তো কিছুই করার নাই, তাই না? মক্কা শরীফে মানুষই কয়জন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সবর করো, একটু সময় সবর করো, আল্লাহ পাক তোমাদের মাধ্যমে এইরকম বিজয় দান করবেন, দুনিয়াতে এইরকম শান্তি যে আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটা মহিলা হেঁটে যাবে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। তোমাদের মাধ্যমে দুনিয়াকে আল্লাহ এরকম শান্তির করে দেবেন। আর আল্লাহর রসুলের এই ভবিষ্যৎবাণী যখন তিনি দিচ্ছেন, তখন পায়ের নিচে 2 হাত জায়গা নিজের নাই, তাই না? মক্কা শরীফে মজলুম অবস্থায় মুসলমানরা পড়ে আছেন। আর আমার নবী যখন এই ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার মাত্র 15 বছরের মধ্যে সাহাবীরা রোমান এবং পারস্য 2 সাম্রাজ্য বিজয় করে নিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে অর্ধ পৃথিবী মুসলিম খেলাফতের অধীনে। উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মুসলমানরা পৌঁছাতে পৌঁছাতে এশিয়া মহাদেশ পৌঁছে চায়না পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ কখন কি দেন বোঝা যায় না। যে সাহাবা কেরামের হাতে সারা দুনিয়া বিজয় হলো। দেখেন, আমরা কিন্তু আজ পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীদের দেওয়া যা তারা দিয়ে গেছেন ওইটাই খয়রাতেই খাইতেছি। আমরা কিছু করি না ইসলামের জন্য, সাহাবীরাই করেছেন। দেখেন, তাবুকের যুদ্ধে বড় কঠিন সময় ছিল। তাবুকের যুদ্ধের যে সময়টা, আগের বছর ছিল অনাবৃষ্টি। অনাবৃষ্টি তো আরবে বৃষ্টি তো এমনিতেই হয় না, যাও হওয়ার কথা ওইগুলাও হয় নাই, অতএব ফসল তো আর হয় নাই। আর এই বছর যখন যুদ্ধের সময়, তখন ফসল পেকে গেছে, কাটার সময়। ফসল আপনি কষ্ট করে ফলালেন, যদি কাটতে না পারে সময় মতো, ফসল কি ভালো থাকবে? ওই সময় আল্লাহ জিহাদের আদেশ দিয়ে দিয়েছেন। আর তাবুক যুদ্ধ রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, আরবের মুশরিকদের বিরুদ্ধে না, যে এদিকে 1000 ওদিকে 2000 3000 না। খবর পেয়েছেন যে রোমান সম্রাট হিরাক্লিয়াস প্রায় 2 থেকে 2,20,000-এর মতো সৈন্য নিয়ে আরবের উপকণ্ঠে এসে হাজির হয়েছে আল্লাহ রসুলের মোকাবেলা করার জন্য। রাসূল ইসলামের সাথে সেনাবাহিনীর সংখ্যা 26,000 থেকে সর্বোচ্চ 30,000 মানুষ। এই 30,000 সাহাবী, এদের সাথে কোনো রসদপত্র নাই, কারণ 1 বছর বৃষ্টি হয় নাই, অনাহার। এই বছর যা ফল ফসল হবে এইটা আপনি কাটতে পারছেন না, তো কি আশা করেন? এর মধ্যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আল্লাহ রসুল বললেন, 30,000 মানুষের এই সেনাবাহিনী, যার যা আছে দাও। রসদপত্র জমানো হলো, সাহাবীরা রওনা দিলেন। এমনও দিন গেছে, তাবুক যেতে লেগেছে 25 দিন, আসতে লেগেছে 25 দিন, যুদ্ধ হয় নাই। গিয়ে দেখেন রোমান সৈন্য আল্লাহর রসুলের আগমনের সংবাদ পেয়ে পালিয়ে গেছে। কিন্তু তাবুকের অভিযানে এমনও দিন গেছে, 3 জন সাহাবীর একদিনের খাবার ছিল একটা খেজুর।
খাওয়ার নিয়ম ছিল মুখে নিয়ে একজন খানিকক্ষণ চুষলেন, একটু এনার্জি পেলেন, এনার্জি আর কি মুখে একটু কি বলে রস হলো, আরেকজনকে দিয়ে দিলেন। এইভাবে সাহাবা, তখন তো আর মান্না সাল্লু আল্লাহ পাঠান নাই, কিন্তু সাহাবা কেরাম কি নাশুকরি করেছিলেন? এজন্য আল্লাহ এদের মাধ্যমে দুনিয়াকে বিজয় করিয়ে দিয়েছেন। এই হচ্ছে কারণ।